নমস্কার, এসে গিয়েছি রোজনামচার স্যাটারডে স্পেশাল কুকিং মেনু নিয়ে। কিন্তু আজকে টানা নানা কুকিং মেনু। কিন্তু কেন বলো তো, আজকের কুকিং মেনুতে আছে তালের বড়া। তোমরা এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তালের আটি এগুলো থেকে আমি ছেঁচে এবার তালের পদ বার করব, সেটাকে জাল দিয়ে কিভাবে বড়া বানাবো তা আজ আমি তোমাদের দেখাবো। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। এই যে বন্ধুরা, আমি এইভাবে ঝুড়ির মধ্যে ঘষে ঘষে তালটাকে ছাঁচি। তোমরা কে কিভাবে বাড়িতে তালটা ছাঁচো সেটা আমাকে দেখিও। কিন্তু এর থেকে সুবিধাজনক পদ্ধতি কি কিছু আছে যেটা দিয়ে আরও তাড়াতাড়ি করা যায়? এই যে তাল জাল দেওয়া আমার হয়ে এসছে। তালের কালারটা দেখো কিরকম পরিবর্তন হয়ে গেছে। এরকম বাদামি বাদামি রঙের কালার এলেই বুঝবে কিন্তু যে তাল জাল দেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এই যে আমি এবারে নারকেল কুড়োচ্ছি তালের মধ্যে দেওয়ার জন্য। তালের বড়াতে তোমরা থেকে নারকেল সহযোগে খাও আর থেকে নারকেল ছাড়া খাও সেটা কিন্তু জানো। আমরা কিন্তু তালের বড়া করার সময় একমালা নারকেল দিয়ে একটা তালের জন্য এই পরিমাপে বেঁচেছি। তোমরা কতটা কি নারকেল দাও অবশ্যই আমাকে জানাবে। এই যে ছেঁচে রাখা তালটার মধ্যে এবার আমি এক এক করে দেবো 50 গ্রাম মতো চালের গুঁড়ো। এই যে তালের গুঁড়োটা মিশিয়ে দিলাম। এবার দেবো হাফ মালা নারকেল গুঁড়ো, যেটা আমি কোড়াচ্ছিলাম, দিয়ে দিলাম। আর দেব বেশ কিছুটা ময়দা, যাতে এটা ভালোভাবে ওঠে। এই যে কিছুটা ময়দা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। ময়দাটা যাতে বড়া ভালোভাবে মচমচে হয় সেই জন্য ময়দাটা দেওয়া। এবার আমি এটাকে সুন্দর করে চটকে চটকে মাখবো। এই যে এটাকে সুন্দর করে চটকে চটকে শুকনো করে মাখতে হবে, যাতে বড়াটা সুন্দরভাবে ভাজা যায়। এই যে এইভাবে মাখতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সুজি। আপনারা কিভাবে মাখেন সেটা কিন্তু আমাকে জানাবেন। আবার সুন্দর করে এইভাবে মাখতে থাকবো। মেখে মেখে ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি এটাকে ভাজবো। আমি একটু আগে থাকতেই কড়ায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই বড়া কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়, ভাজতে বেশ খানিক তেল লাগে। ডুবো তেলে ভাজলে তবেই এই বড়া মচমচে হয়। এই যে এবার গোল গোল আকারে বড়ার মতো করে এইভাবে আমি ছেড়ে দেব। এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইবার ডুবো তেলে এইবার আমরা এটাকে তুলে নেব। এই যে বন্ধুরা, আমার তালের বড়া রেডি। অনেকেই একে কিন্তু তাল ফুরুরি বলে থাকেন। আপনারা কিভাবে তৈরি করেন আমাকে জানাবেন কিন্তু কমেন্ট করে। কোনো ভুল ভ্রান্তি হলে সেটা অবশ্যই জানাবেন।